হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির রান্নাঘর। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি চটপটা ঘুগনি রেসিপি, যেটা সকলেরই খুব ফেভারিট, একদম দোকানের মতো স্টাইলে এই ঘুগনি রেসিপিটা শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কী কী নিয়েছি তার জন্য। তো এখানে আমি নিয়েছি কেটে রাখা পেঁয়াজ, গ্রেট করে রাখা আদা, এখানে রসুনটাকে ভালো করে থেতো করে নিয়েছি, এখানে রয়েছে 5 ফোড়ন, রয়েছে এখানে সেদ্ধ করে রাখা, এখানে ভিজিয়ে রাখা, ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এই মটরগুলো সুন্দর মতো ভিজে গেছে, নরম হয়ে গেছে। এখানে নিয়েছি কেটে রাখা আলু, কারণ ঘুগনির সঙ্গে আলু ছাড়া চলেই না প্রায় বলতে গেলে, তাই জন্য আলু রেখেছি। তো আমি এবার এই ভালো করে ভিজিয়ে রাখা মটরগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিলে খুব অল্প সময়ের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে। তো প্রেশার কুকারে সমস্ত মটরগুলো দিয়ে আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো দেব নুনটা দিলে খুব তাড়াতাড়ি ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি এখানে সামান্য একটু সেদ্ধ হওয়ার জন্য নুন দিয়ে দিলাম, আর একটু সামান্য হলুদ। আমি এইভাবে ঘুগনিটা বানাচ্ছি। এখানে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা কিছুটা দু তিনটে মতো দিয়ে দিলাম, আর থেতো করে রাখা এখানে রসুনটা দিলাম। তো এইগুলো দিয়ে আমি মটরটা সেদ্ধ করে নেব। তো তার দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, যতটুকু প্রয়োজন অনুযায়ী জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়া হয়ে গেলে এবার গ্যাসে ওভেনে বসিয়ে দিলাম। যেহেতু মটরটা ওভারনাইট ভেজানো ছিল, তো খুব বেশি সিটি এখানে লাগবে না, এখানে খুব 10 থেকে 12টা সিটি দিলেই হয়ে যাবে। এবার মটরের অনুযায়ী, মটরটা ভালো না খারাপ সেই অনুযায়ী সিটি লাগবে। তো এখানে দেখুন ভালো মতো মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, মটর আলু দুটোই একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে ভালোভাবে মটরটাকে এবার আসল কাজ মটরটাকে ভালোভাবে কষিয়ে এবার ঘুগনিটা রেডি করতে হবে। তো তাই জন্য আমি এখানে একটা ওভেনে প্যান বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। ঘুগনিটা সবসময় সর্ষের তেলেই করা উচিত, কারণ টেস্টটা অনেকটা বেড়ে যায়। অনেকেই সর্ষের তেলটা পছন্দ করে না, তারা সয়াবিন অয়েল বা সাদা তেল ইউজ করে। তো না, এখানে সেটা ইউজ না করে এখানে সর্ষের তেলটা ইউজ করাই সবথেকে বেশি ভালো। তো তেলটা গরম হয়ে গেছে আমার, এখানে আমি সামান্য গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে, আর একটুখানি কালো জিরে, সামান্য একটু স্মেল বেরিয়ে আসলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কিছুটা আর গ্রেট করে রাখা আদা রসুন সমস্ত কিছু দিয়ে দিচ্ছি এক এক করে। ভালো করে এটাকে একটু ভাজা ভাজা হয়ে আসলে, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা জাস্ট চলে গেলেই ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, একটু লো ফ্লেমে রেখেই। তারপরে আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য এর ভেতরে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলেই ওই তেলটা ছিটকে গায়ে পড়ার কোনো সম্ভাবনা থাকে না। তো সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিতে হবে এর ভেতরে, তাতে করে তেলটাও গায়ে ছিটে পড়বে না, আর টমেটো আর এই পেঁয়াজটা একটু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, একটুখানি কষে নিচ্ছি। তো এবার আমি এর ভেতরে একটু লবণ দিয়ে দেবো। আমি এখানে একেবারে ঘুগনির পরিমাণ অনুযায়ী লবণ হলুদটা দিয়ে দিয়েছিলাম।
আপনারা আপনাদের ঘুগনির মটরের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা দেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী দিলাম। এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ এটা ঘুগনিটা একটু কালারফুল না হলে খেতে খুব একটা যেন মনে হয় যে ভালো হয়নি, তো তাই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা খুব কম ইউজ করেছি। সেদ্ধর সময় 2-3টে দিয়েছিলাম, তো আমি এক এক করে এখানে জিরে গুঁড়োও দিয়ে দিলাম। শুকনো লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে এটাকে কষে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। এখানে সামান্য আমি সেই মটর সেদ্ধ জলটাই দিয়ে দিচ্ছি, তার কারণ গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়, তার জন্য একটুখানি সামান্য জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ আদা রসুনগুলো হালকা সেদ্ধ হয়ে যায়। আর ভালো করে কষানো হয়ে গেলে তেলটা ছাড়া পর্যন্ত এটাকে কষাতে হবে। আর এখানে আমি সামান্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। এটাতে ঘুগনিটা মিষ্টি হবে না, জাস্ট একটু টেস্টটা ব্যালেন্স হবে এবং কালারটা চলে আসবে খুব সুন্দর। চিনি এই পর্যায়ে চিনি দিলে ঘুগনির কালারটা অসাধারণ হয়। এভাবে করে একটু সময় নিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে দিতে শুরু করেছে, তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি সেদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে দিলাম। সমস্ত আলু মটর দেওয়া হয়ে গেলে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘুগনির ঝোলের টেস্ট, ওই কারণে আমি একটু সামান্য জল অ্যাড করলাম এখানে। তো এই তো জলটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা একটু চাপা দিয়ে লো ফ্লেমে রেখে এবার ঝোলটাকে জাস্ট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো এই পর্যায়ে জলটা দিয়ে দেওয়ার পর হালকা যখন একটু ফুটে আসবে ঝোলটা, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো শাহি গরম মশলা। আমি 2 টেবিল স্পুন শাহি গরম মশলা দিয়ে দিলাম এখানে। আর এবার আমি দেবো এখানে চাট মশলা, কারণ এটা চাটপাটা ঘুগনি, তো দোকানের মতো একদম স্টাইলে, তো হালকা চাট মশলা দিলে আরও বেশি টেস্ট হয়, স্মেল বেরোয়, ভালো লাগবে খেতে। সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম চাট মশলা। এবার ভালো করে শাহি গরম মশলা চাট মশলাটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি 2-1 মিনিটের মতো হালকা করে একটু ঢাকা চাপা দিয়ে রেখে ঘুগনিটাকে রেডি করেছিলাম। আপনারা অবশ্যই, যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন ঘুগনিটা কেমন হয়েছে। তো আমি এটা ইফতারের সময় বানিয়েছিলাম, কারণ এরম টাইপের একটু রেসিপি হলে আমাদের ইফতারের সময় খুব একটা বেশি ভালো লাগে। তো এবার আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। এরকম কনসিস্টেন্সির আমার ঘুগনিটা হয়েছে, এরকম কনসিস্টেন্সির ঝোল রেখেছি ঘুগনিতে, এরকমটাই হালকা বেশি ভালো লাগে। তো আমি এবার বাটিতে সার্ভ করে নিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ঘুগনিটা সার্ভ করে নিয়ে এবার আমি এক এক করে ওপর দিয়ে দোকানের মতো করে ঠিক ওপর দিয়ে শসা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেবো গাজর কুচি। আপনাদের ইচ্ছে মতো এখানে আপনারা ধনেপাতা বিটরুট যা খুশি দিতে পারেন। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর সব শেষে আমি এখানে দিয়ে দেব এখানে সামান্য ঝুরি ভাজা দিয়ে দিলাম হালকা করে। যে যেমনটা খেতে পছন্দ করেন সেই রকমভাবে ওপরটা ডেকোরেশন করে নিতে পারেন, যার যেটা খেতে ভালো লাগে। আমি ধনেপাতাটা খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি দিলাম না। আর এখানে সবশেষে আমি দিয়ে দিলাম বিট লবণ। তো এই তো রেডি হয়ে গেল আমার চটপাটা ঘুগনি রেসিপি, একদম দোকানের স্টাইলে, দোকানের মতো টেস্ট হয়েছিল। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।